কি রে মন্টু, স্কুলে যাবি না? যা বাবা, তাড়াতাড়ি স্নান করে পান্তা খেয়ে স্কুলে যা, নইলে আবার বকা খাবি রে। যা। হ্যাঁ মা, আসছি। আজ আজ আবার বকা খাবো, একটা পড়াও পারবো না। তোর রোজ রোজ বকা খেতে ভালো লাগে? কিরে মন্টু, দেখি তোর খাতা। তার মানে পড়া করে আনিসনি, তোকে আর স্কুলে রাখা যাবে না। পড়াশোনা তোর জন্য নয়, তুই অন্য কাজ কর, কালকেই তোর শেষ দিন। কি রে বেটা, তুই কাঁদছিলি কেন? আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবে। আসলে আমরা খুব গরিব। আমার বাবা কুমোর, তাকে দিনে সাহায্য করি, আর রাতে আমাদের একটাই কুকি তো, মা রান্না করে তাতে। আমার আমার পড়া হয় না, কিন্তু আমি পড়তে চাই, পারি না। স্কুল থেকে তাড়িয়ে দিলে আমার আর পড়াশোনা হবে না। আরে তোর এই সমস্যা? ধুস, তোর যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তবে তোকে কে আটকায়? লে লে, এটা নিয়ে যা। এই বাতি জ্বালিয়ে পড়াশোনা করবি, কিন্তু এই বাতি থেকে যে মোম গলে পড়বে তা থেকে আরো মোমবাতি তৈরি করে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাদের ছেলে মেয়েরা এই বাতির আলোতে পড়তে পারবে। যদি তা না করিস তবে কিন্তু এই মোমবাতি আর জ্বলবে না। লোকটা লোকটা কি অদ্ভুত না? বলে কিনা একটা মোমবাতিতেই আমার সারা বছরের পড়াশোনা হয়ে যাবে। হ্যাঁ, এই মোমবাতি তুই কোথায় পেলি? রাতকে যে একেবারে দিন করে দিল। তোর যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তবে তোকে কে আটকায়? এই বাতি জ্বালিয়ে পড়াশোনা করবি, কিন্তু এই বাতি থেকে যে মোম গলে পড়বে তা থেকে আরো মোমবাতি তৈরি করে গরিবদের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাদের ছেলে মেয়েরা এই বাতির আলোতে পড়তে পারবে। ইমু, তাড়াতাড়ি হারু আর নাড়ুকে দিয়ে আয় বাবা, ওদের বাড়িতেও আলো জ্বলে না। যা। এটা কি বাতি মন্টুদা? এটা তোদের জন্য, আলোর অভাবে যাতে তোদের পড়া বন্ধ না হয়, তাই এটা দিচ্ছি। দুটো বাতিতে আর কদিন পড়াশুনো করতে পারবো মন্টুদা? ওরে, এবার থেকে গ্রামের সব গরিব বাচ্চাদের বাতি জোগানোর ভার আমার। নে নে নে, পড়তে বস, পড়তে বস।
মন্টু, বাবা তুই কি ভূতের বর পেয়েছিস নাকি? নইলে তোর মতো ছাত্র সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিলি। না স্যার, ভূতের বর নয়, রীতিমতো পড়াশোনা করে। হ্যাঁ, তুই এইভাবে পড়াশুনো করলে তোকে আর কেউ আটকাতে পারবে না, দেখিস। আর আর ফাঁকি মারিস না, রোজকার পড়া রোজ করিস। এবার মাধ্যমিকে তোকে ফার্স্ট হতেই হবে। চেষ্টা করবো স্যার। কি কাণ্ড স্যার, একেই বলে প্রতিভা। হ্যাঁ, একেই বলে প্রতিভা। মন্টু পড়া করে আনে না বলে ওকে স্কুল থেকে তাড়িয়ে দেব বলে শাসিয়েছিলাম। সেই মন্টু এক রাতের মধ্যে পুরো সিলেবাস মুখস্থ করে ফেলেছে। অসম্ভব, অসম্ভব। আমি নিজে মন্টুকে প্রশ্ন করতে চাই। ডাকুন ওকে। মন্টু, বলো তো, জলের আণবিক সংকেত কত? H2O স্যার। বাহ 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 বাহ। আচ্ছা, a+b হোল কিউবের সূত্রটা কি বলো তো? A কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। বাহ 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 বাহ। আচ্ছা, এবার বলো তো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল? অনিলা দেবী স্যার। আপনি তো মশাই ঠিক কথাই বলেছেন। একে কি ভূতে ভর করেছে নাকি? না না না, ভূতে ভর করবে কেন? ওর পড়াশুনো করার প্রবল ইচ্ছেতেই ও সব জানতে পেরেছে। আসলে ইচ্ছেটাই তো আসল স্যার, ইচ্ছেটাই আসল। মন্টু মাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিল। তাকে নিয়ে স্কুলে হইচই হয়। পত্র পত্রিকায় মন্টুর ছবি ছেপে সারা গ্রামের ছাত্রছাত্রীরা মন্টুর দেওয়া মোমবাতি থেকে নতুন মোমবাতি বানিয়ে তা দিয়ে পড়াশোনা করে। মন্টু এখন পদার্থবিদ্যার অধ্যাপক, কিন্তু আজও প্রতি সন্ধ্যায় সেই মোমবাতি জ্বালিয়ে পড়াশোনা করে এবং গলে যাওয়া মোম থেকে বাতি তৈরি করে দুস্থ ছেলে মেয়েদের দেয়। আচ্ছা মন্টু, সেই লোকটা কে রে? জানি না মা, তবে আজ আমি বুঝতে পেরেছি এই বাতিটা কিসের বাতি। কিসের বাতি? ওই বাতিটা হলো জ্ঞানের বাতি। যত দান করবে ততই বাড়বে, আর যত বাড়বে ততই আলো ছড়াবে। আপনাদের কি মত তা দয়া করে কমেন্ট করুন।